লামিন ইয়ামালকে পিছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'র জিতলেন পিএসজি ফরওয়ার্ড ওসমান ডেম্বেলে। গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতানোয় দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি'র জিতলেন এই ফ্রেঞ্চম্যান। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্য শাটলে আয়োজন করা হয় ব্যালন ডি'র অনুষ্ঠান। নির্দিষ্ট সময়ে রোনালদিনিও, রাফিনিয়া, লামিনে ইয়ামাল, ওসমান ডেম্বেলে, বুফনের মতো অতিথিরা একে একে উপস্থিত হন ব্যালন ডি'র অনুষ্ঠানে। বাংলাদেশ সময় রাত 12টায় শুরু হয় মূল আয়োজন। গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার, যে মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জয়ের কীর্তি গড়ে ফরাসি ক্লাব পিএসজি। আর তাই তাদের স্টার খেলোয়াড় ওসমান ডেম্বেলের হাতেই উঠবে ব্যালন ডি'র, তা সবাই ধরে নিয়েছিল। হলোও তাই। বার্সেলোনাতে খেলা সাবেক ব্রাজিলিয়ান মেগাস্টার রোনালদিনিওর হাত থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিলেন ওসমান ডেম্বেলে। বর্ষসেরা পুরস্কার জেতা ডেম্বেলে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 8টি সহ মোট 35টি গোল করেন। সেই সাথে নামের পাশে আছে 16টি অ্যাসিস্ট। ব্যালন ডি'র না জিতলেও দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন লামিন ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের অন্যতম কারিগর হওয়ায় বর্ষসেরা যুব খেলোয়াড়ের পুরস্কার পেলেন ইয়ামাল। গেল মৌসুমে পিএসজির গোলরক্ষক ডোনারুমা জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি। সেই সাথে সেরা কোচ হয়েছেন লুইস এনরিকে। শুধু এখানেই শেষ নয়, বছরের সেরা ক্লাবের পুরস্কারও জিতেছে নাসের আল খেলাইফির দল। লিমন খান খেলাবেলা।